তৃণমূল করার স্বাদ না বন্ধুরা পুরোপুরি মিটে গেছে। কি হয়েছে? পুরোপুরি মিটে গেছে। আর কার জানেন? সেই তৃণমূলের হিরোইন রাজন্যা হালদারের। আর এই রাজন্যা হালদারের তৃণমূল করার শখ মিটে যাওয়ার কারণে তিনি এখন কোথায় গেছে জানেন? তিনি আজ আমাদের এই বাংলায় যে এসএসসি এক্সাম হচ্ছে না, সেই চাকরি পাওয়ার জন্য এসএসসির এক্সাম দিতে গেছে। সিরিয়াসলি এটা ভাবা যায় যে যাকে তৃণমূল এত প্রমোট করেছিল, যেন মনে হচ্ছিল যে আগামী বিধানসভার ভোটে না এই মুখ্যমন্ত্রী হচ্ছে, আর অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী, আর মমতা ব্যানার্জি প্রেসিডেন্ট। কি মিথ্যাবাদী লোক ভাই। কিন্তু দুঃখের সঙ্গে জানানো যাইতেছে যে রাজন্যাকে কবে তৃণমূল থেকে ঘাড়ে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো জানি না আমার মা গো। আর তৃণমূল থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য এখন ইনি রাস্তায় রাস্তায় ঘুরে একটা চাকরির জন্য। এটা কি হয়ে গেল আমার মা গো। তো এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে রাজন্যা এসএসসি এক্সাম দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, কারণ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হয়েছিল, তো সেই হিসাবে তার যোগ্যতা তো খুব রয়েছে, লেখাপড়ায় খুব ভালো। তবে একটা কথা মনে রাখবেন, লেখাপড়ায় খুব ভালো হলেই যে সে বাকি সব কিছুতেই ভালো হবে তা কিন্তু নয়। সঠিক বলেছেন। দেখুন 2023-এর 21শে জুলাইয়ের মঞ্চে না রাজন্যা হালদার একই দিনে পুরো বাংলায় তৃণমূলের কাছে না হিরোইন হয়ে যায়। কিন্তু তার পরের বছরই 2024-এর 21শে জুলাইয়ের মঞ্চে তো ওঠা অনেক দূরের কথা, মঞ্চের থেকে অনেক দূরে একটা কোনায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মঞ্চে তার ঠাঁই হয়নি। আর 2025-এর 21শে জুলাইয়ে মঞ্চে তো অনেক দূরের কথা, আশেপাশে দাঁড়ানো তো অনেক দূরের কথা, রাজন্যাকে কোনো জায়গাতেও দেখা যায়নি। আর মাত্র 1 থেকে 1.5 মাস আগে রাজন্যা হালদার টিভিতে গিয়ে বিভিন্ন ইউটিউবের নিউজ চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছিল, ইনারি দলের লোকেরা বলেছিল যে তুমি ওখানে গিয়ে কি করো, এখানে গিয়ে কি করো, সব আমাদের কাছে আছে, সব তথ্য কিন্তু আমরা ফাঁস করে দেবো। রাজন্যাকে এরকমের তৃণমূলের নেতারাই নাকি দিয়েছিল। ইনি সেটাও টিভিতে বসে বলেছিল। মানে তৃণমূলের নেতারাই তৃণমূলের এই নেত্রীর ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলছে। আর তার থেকেও বড় ব্যাপার, ইনার ছবি, ওরকমের ছবি আর কি, বুঝতে পারছেন তো? সেই ছবিও ভাইরাল হয়ে গেছিল। মানে সেই ছবি কতটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে ইনি এসএসসি এক্সাম দিতে গেছেন চাকরি পাওয়ার জন্য। কিন্তু সেই এক্সাম দিতে গিয়েও না, আবার দেখুন সেই মিডিয়াতে কি বলছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে কি আশা রাখতে পারছেন? অবশ্যই আশা রাখতে পারছি বলেই এই যে বলছে না যে অবশ্যই আশা রাখতে পারছি, এই কথাটা বলেই সঙ্গে সঙ্গে আবার সেই কথাটাকে খিচুড়ি পাকিয়ে দিচ্ছে। অবশ্যই আশা রাখতে পারছি বলেই, মানে আশা রাখার চেষ্টা করছি। রাখতে পারছি কি পারছি না সেটা তো ফলাফল বেরোলে বলতে পারবো। আশা রাখার চেষ্টা করছি বলেই আরও। দেখেছেন কীরকমভাবে খিচুড়ি পাকাচ্ছে। আর এইরকমভাবে খিচুড়ি পাকানো কথাবার্তা গত কয়েক মাস ধরে বলে আসছে, গত কয়েক মাস ধরে। মানে 1 সেকেন্ডের মধ্যে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে খুবই সুনাম করবে, পরক্ষণেই তৃণমূলের ওই নোংরা নেতাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দেবে। মানে এরকমের খিচুড়ি পাকানো যেন মনে হবে যে রাজন্যা হালদার একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাফা সুতরা একজন মেয়ে, তো তাকে তার দলের নেতারা এসব সেটা করছে, তো সেই জন্য তিনি তৃণমূলে থাকতে পারছে না, যদি বিজেপি একটুখানি তেল মাখিয়ে নিতে আসে। মানে এরকমের ক্লিয়ার বোঝা যায়। আমি আপনাদেরকে একটা কথা বলছি, যদি এই রাজন্যা হালদার বিজেপিতে যায় আর বিজেপির নেতারা যদি এই রাজন্যা হালদারকে নেয়, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে এটা ভেবে নেবেন যে বিজেপির নেতাদেরকে না ওই তৃণমূলের নেতাদের মতোই আলুর দোষ আছে।